আজ শুক্রবার, সবার বাড়িতে ভালো মন্দ রান্না করা হবে, আমার বাড়িতে হবে না সেটা তো হয় না। সপ্তাহে একটা দিন কে না চায় ভালো কিছু রান্না করার জন্য। তাই তো খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করলাম। বিরিয়ানিটা খাওয়ার পরে আমার নামে এত বেশি প্রশংসা করছিল কি আর বলবো, জীবনে প্রথমবার বিরিয়ানি রান্না করলাম আমি। এই যে এখানে দেখছেন মাংস নিয়ে বসে পড়লাম আমি বিরিয়ানি রান্না করব, তো এখানে ১.৫ কেজির মতো মাংস ছিল। আর এই মাংস দিয়েই বিরিয়ানি রান্না হবে, তাও আবার জীবনে প্রথমবার আমি বিরিয়ানি রান্না করব। আমি আগে কখনো বিরিয়ানি রান্না করিনি, বিরিয়ানি কিভাবে রান্না করে সেটাও জানি না। ইউটিউব দেখে দেখে লোকের কাছে শুনে শুনে তারপর নিজে থেকেই বিরিয়ানি রান্না করতে বসে পড়লাম, দেখি রান্না শেষে কি বলে সবাই খেয়ে দেয়। এই সব রান্নাগুলো আমার অনেক আগেই শেখা হয়ে যেত, কিন্তু শেখা হয়নি এই কারণে আমার আগে থেকেই পোলাও, বিরিয়ানি এইসব খাবার আমার কমই পছন্দ ছিল। এগুলো খেলেই আমার মাথা ঘোরাতো। যার কারণে এইসব রান্না-বান্না নিয়ে তেমন একটা আগ্রহ ছিল না আমার। এখন পোলাও, বিরিয়ানি, মিষ্টি এগুলো ভালোই খেতে পারি আলহামদুলিল্লাহ। এগুলো খাবার আমি খাই না দেখে কি আমার মেয়েরা খাবে না? আমার মেয়েদের জন্য তো হলেও একটু রান্না-বান্না শিখতে হবে আমার। ভবিষ্যতে মেয়ের জামাই হবে, নাতি-পুতি হবে, ওরা আসলে ওদেরকেও তো রান্না-বান্না করে খাওয়াতে হবে। তখন কাকে ডেকে নিয়ে আসবো রান্না করার জন্য? যার জন্য আগে থেকেই শিখে নিচ্ছি এখন আমি। মানুষ তো সব কাজ মায়ের পেটে থেকে শিখে আসে না, দেখে দেখেই শিখে। আমিও না হয় দেখে দেখে শিখলাম। কথায় আছে না, মানুষের জীবনে শিক্ষার শেষ নেই। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে মাংসটা আমি দিয়ে দিয়েছি এক এক করে। এখন এই মাংসগুলো আমি ভালো করে কষিয়ে নেব। মাংসটা কষানো হচ্ছে, এখন আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি। বিরিয়ানির মশলা দেওয়া শেষ, এখন মাংসগুলো উল্টাপাল্টা করে নেড়ে দিব, দিয়ে ডেকে দিব ঢাকনা দিয়ে। আর এদিকে চুলায় পাতিল বসিয়ে দিয়েছি, বিরিয়ানির চালগুলো ভালোভাবে ভেজে নিব তাই। তো প্রথমে আমি দিয়ে দিয়েছি তেল, এখন দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালোভাবে হালকা বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা শেষ হয়ে গেছে, এখন আমি পোলাওর চালগুলো ঢেলে দিয়েছি আর এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে পোলাওর চালগুলো ভাজা হয়। সাথে দিলাম অল্প একটু আদা রসুন বাটা। এখন ওই যে কষিয়ে রাখা মাংস, এটা আমি দিয়ে দেব এখন। এখানে আমার মাংস ডালা শেষ হয়ে গেছে, এখন দিয়ে দেব আমি গরম পানি। গরম পানি করে রেখেছিলাম আগে। এইদিকে আবার আমার গরম পানিটাও দেওয়া শেষ হয়ে গেছে। আমি কিন্তু বিরিয়ানিতে টক দই দেইনি, যার কারণে এখন আমি দুধ দিয়ে দিলাম। আর এখানে লবণ চেখে দেখছিলাম লবণটা কেমন হয়েছে। তারপর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তা। এই যে আমি জীবনে প্রথমবার বিরিয়ানি রান্না করলাম, তো বিরিয়ানি রান্নাটা আমার কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এদিকে আমার রান্নাটা প্রায় শেষের দিকে, ঘরের ভিতরে চলে আসলাম সবাই মিলে একসাথে খাওয়ার জন্য। তো খেয়ে দেখছিলাম বিরিয়ানিটা কেমন হয়েছে। প্রথমবার বিরিয়ানি রান্না করেছি, মাশাআল্লাহ বিরিয়ানিটা এত বেশি মজা হয়েছিল কি আর বলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।